আল্লাহ যাকে চাইবে সে হেদায়েত পাবে, আর আল্লাহ যাকে চাইবে না সে হেদায়েত পাবে না। আবু জাহেলকে আল্লাহ চাইনি, আবু তালেবকে আল্লাহ চাইনি। আল্লাহ আবু তালেবের দ্বারাতে কোনো কাজ নেবে না। আল্লাহ আবু তালেবকে ইসলামের সুশিকল ছায়াতে ওকে আনবেন না। জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা সবাই বসে আছে লিডারের কাছে। আল্লাহর রসুলের ওয়াকফরখানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা টানছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আল্লাহর রসুল দোয়া করছেন। এবার এসে আল্লাহর রসুল চাচাকে বলছেন, হযরতে আবু তালেব মৃত্যুর সাথে লড়াই হচ্ছে, মৃত্যুর শয্যায় পড়ে আছে, মৃত্যুর সাথে লড়াই হবে। দম উঠে গেছে, উপর দম উঠে গেছে, উপর দিকে বড় বড় চোখ করে তাকায়, শুধু একটু কথা বলে, হুঁশ নেই। তারপরে চাচাকে বলছে, চাচা, আল্লাহর রাসূল আবু তালেবকে বলছেন, চাচা রে, এ চাচা যান, আপনি শুধু কালেমাটা পড়ে নেন। আপনি যদি কালেমাটা পড়ে নেন তাহলে পরে যতগুলো কাজ হবে আমি আল্লাহর সাথে বুঝে নেব। চাচা, আপনি কালেমাটা পড়ে নিন। আপনি যতক্ষণ কালেমা পড়তে পারেন না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমি সুপারিশ করতে পারি না, ওখানে আল্লাহর কাছে আমি দরখাস্ত করতে পারি না। অতএব চাচা, আপনি যদি কালেমাটা পড়ে নিতেন তাহলে খুব ভালো হতো। আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, এরা সবাই বসা ওখানে, আবু তালেবের কাছে বসা, আর বলছেন না, আবু তালেব বীর যোদ্ধার মতো মরবে তো ভয়ে মরবে না। যখন মরতে হবে বীরের মতন মরো। তুমি তোমার শেষ বয়সে শেষখানে এসে বাবার ধর্মটা তুমি ছেড়ে দিও না। বাবার ধর্ম যদি তুমি ছেড়ে দাও, সবাই বলবে যে আল্লাহর রসুলকে দেখে ভয়ে, আল্লাহর রসুলকে দেখে ভয়ে এ নিজের ধর্ম ত্যাগ করে মরল, বেধর্মী হয়ে মরল। আবু তালেব কালেমা পড়লো না, আবু তালেব বিনা কালেমাতে দুনিয়া থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবার বলছি, আয়াতটা শুনেন, বলেন আমার সাথে সাথে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চায়, এই আয়াতটার মানে হলো এটা, আল্লাহ যাকে চাইবে সে হেদায়েত পাবে, আর আল্লাহ যাকে চাইবে না সে হেদায়েত পাবে না। আবু জাহেলকে আল্লাহ চাইনি, আবু তালেবকে আল্লাহ চাইনি। আল্লাহ আবু তালেবের দ্বারাতে কোনো কাজ নেবে না। আল্লাহ আবু তালেবকে ইসলামের সুশীতল ছায়াতে ওকে আনবে না। এ মোহাম্মদ, এ নবীজি, তুমি যতই চাও যে তোমার চাচা ইসলাম গ্রহণ করে নেক, তোমার চাচা ইসলাম গ্রহণ করে নেক, কিন্তু আমি চাইছি না যে তোমার চাচা ইসলামের আন্ডারে আসুক। অতএব হেদায়েতের মালিক যদি আল্লাহর রাসূল হতেন তাহলে আবু তালেবকে আল্লাহর রাসূল হেদায়েত দিয়ে দিতে। তাহলে হেদায়েতের মালিক কি? হেদায়েতের মালিক কোন ইমাম নন, হেদায়েতের মালিক কোন পীর নন, হেদায়েতের মালিক কোন মাওলানা নয়, হেদায়েতের মালিক কোন ইমাম সাহেব নন, হেদায়েতের মালিক কোন নবী আউলিয়া নন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ যাকে ইজ্জত দিবে, কত ইজ্জমান তাশা, কত জিল্লমান তাশা। আল্লাহ যাকে ইজ্জত দিবে, আল্লাহ যাকে ইজ্জত দিবে সেই ইজ্জত পাবে, আর আল্লাহ যাকে ইজ্জত দিবে না সেই ইজ্জত পাবে না।